নমস্কার ক্রিকেট ভক্তরা। কবে মাঠে ফিরবেন এমএস ধোনি? এর উত্তর কেউ জানে না। চেন্নাই সুপার কিংসের ম্যাচে গ্যালারি বা ডাগআউটে অনুপস্থিত থাকছিলেন এমএস ধোনি। এবার জানা গেল দলের সঙ্গে দিল্লি গেল না মাহি। তাই সিএসকের জার্সিতে ধোনিকে দেখার অপেক্ষা আর দীর্ঘ হলো। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে নামবেন সঞ্জু স্যামসনের দল। তার আগে ক্যাপ্টেন কুলের চোট নিয়ে নতুন করে উদ্বেগ। আইপিএল 2026 ডিসি বনাম সিএসকের ম্যাচ লুঙ্গি নাংড়ি খেলবেন, কি জানালেন কোচ? দিল্লি ক্যাপিটালসের বোলিং কোচ মুনাফ প্যাটেল সোমবার জানিয়েছেন যে গত 25শে এপ্রিল পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে ম্যাচ খেলার সময় মাথায় চোট পাওয়া থেকে সেরে লুঙ্গি নাংড়ি মাঠে ফেরার জন্য প্রস্তুত। এই ঘটনার পর লুঙ্গি নাংড়িকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে আনা হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ঘটনাটি ঘটে পাঞ্জাব কিংসের ইনিংসের তৃতীয় ওভারে, যা অক্ষর প্যাটেলের করা বল ছিল, যখন পিয়ান্স আরিয়া একটি শর্ট ক্যাচ ধরার চেষ্টা করছিল লুঙ্গি নাংড়ি। তিনি বলের পিছু করতে গিয়ে এগিয়ে যাচ্ছিলেন, কিন্তু বলের উপর তার পুরোপুরি নিয়ন্ত্রণ ছিল না। তিনি বলটি ধরার জন্য হাত বাড়ালেও স্পর্শ করতে পারেনি এবং মাথায় আঘাত পেয়ে পড়ে যান। খেলাটি 10 মিনিটের মতো সময় বন্ধ ছিল এবং কানেকশানের কারণে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেন ভিপ্রাজ নিগম। শর্তের কারণেই সেই দুটি ম্যাচ খেলেনি। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচের আগে মুনাফ প্যাটেল বলেন, লুঙ্গি নাংড়ির প্রত্যাবর্তন বোলিং বিভাগকে আরও শক্তিশালী করবে। মিচেল স্টার্কও দলে যোগ দিয়েছেন এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে এই মরশুমে প্রথম ম্যাচ খেলেছেন। প্লে অফের লড়াইয়ে মুখোমুখি চেন্নাই ও দিল্লি, জিতলেই বাড়বে আশা। আইপিএল 2026 শুধু দৌড় প্লে অফের। আজ মঙ্গলবার সিজনের 48তম ম্যাচে মুখোমুখি লড়বে দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিং। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টার সময়। এই মরশুমে শুরুটা ভালো করলেও ক্রমে পিছিয়ে পড়েছে দিল্লি ক্যাপিটালস। মোট 9 ম্যাচে 4টি জিতে 8 পয়েন্ট সংগ্রহ করে তারা মুহূর্তের সপ্তম স্থানে রয়েছে। টানা 3 ম্যাচ পরাজিত হয়ে শেষ ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে জয় পেয়েছিল অক্ষর প্যাটেলের দল। শক্তিশালী রাজস্থানকে হারিয়ে আত্মবিশ্বাসী বেড়েছে এই শিবিরে। প্লে অফের দৌড়ে টিকতে হলে ঘরের মাঠে আজকের ম্যাচটি জেতা খুবই জরুরি। উল্টো দিকে একই পরিস্থিতিতে চেন্নাই শিবিরে দলের ধারাবাহিকতার অভাব, চেনা রূপ নিজেদের মেলে ধরতে পারছে না চেন্নাই সুপার কিংস। মোট 9 ম্যাচ খেলে চেন্নাইও 4টি জয়ী হয়। তারা সংগ্রহ করতে পেরেছে 8 পয়েন্ট, কিন্তু নেট রান রেট দিল্লির তুলনায় বেশি থাকায় তাদের স্থান উপরে ষষ্ঠ স্থানের সঞ্জু স্যামসনরা। প্লে অফের আশা সীমিত, তবু আজ লড়াই করবে হলুদ শিবির। আইপিএলের ইতিহাসে চেন্নাই ও দিল্লি এই দুই দল মোট 32 বার একে অপরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে চেন্নাই সুপার কিংস 20টি জিতেছে এবং দিল্লি ক্যাপিটালস মাত্র 12 বার বিজয়ী হয়েছে। এই পরিসংখ্যান চেন্নাই একটু সামান্য এগিয়ে রয়েছে। আবহাওয়া পূর্বাভাস। মঙ্গলবার দিল্লির আকাশ পরিষ্কার থাকবে, গড় আর্দ্রতা থাকবে 44% সম্ভাবনা রয়েছে। নির্ধারিত সময়ে প্রত্যাশিত তাপমাত্রা 30 সেলসিয়াস থাকবে। অরুণ জেটলি স্টেডিয়ামে উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো। নতুন বলে সিপ মুভমেন্ট দেখা যায়। এখানকার বাউন্স ভালো এবং বল সুন্দরভাবে ব্যাটে আসে। এখানকার বাউন্ডারিগুলো বেশ ছোট এবং আউটফিট দ্রুত গতির। দ্বিতীয় ইনিংসে শিশির পড়তে পারে। দ্বিতীয় ইনিংস টস জিতে লাস্ট ব্যাট নেওয়াটাই আশাজনক হবে। ফার্স্ট ব্যাটে তুমি 200 ক্রস করে দিলেও লাস্ট ব্যাটে শিশির পড়লে চান্স রয়েছে 200 রান চেঞ্জ করার। তো আজকে এমএস ধোনি কি খেলবেন? সোজা কথা বলতে গেলে যে এমএস ধোনি আজকে কোনো খেলার চান্সই নেই, কারণ সিএসকের টিম ম্যানেজমেন্ট বলে দিয়েছে যে সিএসকে দিল্লিতেই আসেনি। সিএসকের হয়ে যে এমএস ধোনি খেলবে, সে দিল্লিতেই আসেনি ভাই। তাহলে কি করে খেলবে? খেলা তো দূরের কথা, সে দিল্লিতেই আসেনি, সে চেন্নাই ঘরের মাঠেই রয়ে গেছে, সে বাড়িতেই রয়ে গেছে। তো এবার বলা যাক যে লুঙ্গি নাংড়ি কি খেলবে? লুঙ্গি নাংড়ি সোজা কথা বলতে গেলে যে আজকে ক্যাল জিমিনেশানার বাদলে লুঙ্গি নাংড়ি খেলতে পারে ভাই। আজকে লুঙ্গি নাংড়ি খেললে দিল্লির টিমটা হার্ডি হবে, কারণ আগের দিন যা মিচেল স্টার্ক পারফরমেন্স দিয়েছে ভাই, খুব সুন্দর। রাজস্থানের মাঠে গিয়ে যে পারফরমেন্স দিয়েছে ওই হিসাবে ধরতে গেলে দারুণ পারফরমেন্স দিয়েছে। তো আজকে যদি লুঙ্গি নাংড়ি ফিরে আসে তাহলে কিন্তু দিল্লির টিমটা হার্ডি হবে,
কারণ তোমরা আগের ম্যাচে দেখেছো যে মিচেল স্টার্ক ভালো পারফরমেন্স দিয়েছে, কুলদীপ ভালো পারফরমেন্স দিয়েছে, আকসার ব্যাটের, কিন্তু কাইল জেমিনেশন রানের একটু বেশি দিয়ে ফেলেছিল। সেই জায়গাটাতে যদি লুঙ্গি নাংড়িকে নিয়ে আসা যায়, লুঙ্গি নাংড়ি কিন্তু ভাই ও স্লোয়ার ইয়র্কার, বেশি জোরে বল না, স্লোয়ার ইয়র্কার করবে, স্লোয়ার বাউন্সার করবে। সেই হিসাবে দিল্লির পিচে পারফেক্ট বোলার হিসাবে, কারণ দিল্লির এই পিচ সাপাট পিচ, এই পিচে 200 হাইস্ট 200-র উপরে রান হয়, 220 সব থেকে হাইস্ট স্কোর মাঠ বলতে গেলেই চলে। কারণ এই ম্যাচে